বগুড়ায় নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, শেরপুর ও বগুড়ার নির্বাচন আবারও প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিএনপি যে পথে হাঁটছে তা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। বাদ জুমা বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন জামায়াত নেতা। সীমান্ত চৌধুরীর প্রতিবেদন। শেরপুর বগুড়া উপনির্বাচনে ব্যাপক ভোট ডাকাতি, কেন্দ্র দখল, জাল ভোট, নেতাকর্মীদের উপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে শুক্রবার বায়তুল মোকাররমের বাদ জুম্মা বিক্ষোভ সমাবেশ করে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের ফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানান। বিএনপির প্রার্থীরা দখল করে তারা কেটে কুটে ভর্তি করে নিয়েছে। এই নির্বাচন আমরা মানি না, নির্বাচন বাতিল করতে হবে। এই দুটি আসনে পুনর্নির্বাচন দাবি করছে। তিনি বলেন, শেরপুর ও বগুড়ার নির্বাচন প্রমাণ করে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিএনপি যে পথে হাঁটছে তা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। তাদের অধীনে প্রথম এই উপনির্বাচনে আবার সেই আওয়ামী দুঃশাসনের মতো, এমনকি বিএনপির আমলে 94-তে যে মাগুরার ইলেকশনের দৃশ্য হয়েছিল, সেই দৃশ্যের মতো গতকালকে নির্বাচনে আবার প্রমাণ হয়েছে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। রাজনৈতিক সংকট সংসদে সমাধানের আহ্বান জানান জামায়াত নেতা। গণভোটের রায় সংসদে বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ার দেন মিয়া গোলাম পরওয়ার। সীমান্ত চৌধুরী, SA TV, ঢাকা।